এই ভিডিওটা যেদিন শ্যুট করেছিলাম সেদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। এতদিন ভিডিও দিয়ে উঠতে পারিনি, তার অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে কিছু কারণ তোমাদের সাথে শেয়ার করেছি। শ্রাবণ মাসের প্রথম সোমবারটা ছিলাম দিদির বাড়িতে, বিভিন্ন কাজের জন্য এখানে এখন আনাগোনা রয়েছে। তো দিদির গাছ থেকে কিছু ফুল পেড়ে নিয়েছি। চারিদিকে এত বর্ষা হওয়ায় দেখো ক্ষেত খামারগুলোতে কেমন যেন জল জমে গেছে। আর মার্কেটেও সেরকম কোনো ফুল আমার দিদি পাইনি, শুধুমাত্র মালা ছাড়া। সকাল সকাল উঠে গাছের ফুল, বেলপাতা, আকন্দ ফল, আকন্দ না, ধুতরা ফল, ধুতরা ফুল, এগুলো সব রেডি করে নিয়েছি। তো এসেছি একটুখানি দিদির কমপ্লেক্সের নিচে একটু পেয়ারা পাড়তে। গাছের জিনিস দেখলে পরে লোভ সামলানো যায়? আমরা কলকাতার মানুষ, গাছের এই জিনিসগুলো দেখলে পরে লোভ সামলাতে পারি না। চলে এসেছি আমি, মা, নান্দো তিনজনে মিলে নিচে নিয়ে নিয়েছি দুটো পেয়ারা, পেরে নিয়েছি যেটুকুনি প্রয়োজন। চলো এবার পুজোর আয়োজন করা যাক। এই যে দিদির এই শিবলিঙ্গটাতেই আজকে পুজো করব। সমস্ত আয়োজন গুছিয়ে নিয়েছি, এবার খালি পুজো করার পালা। শিব ঠাকুরটাকে ভালো করে এবারে ঘি, মধু, এই সমস্ত দিয়েই স্নান টান করাবো। জানো তো অনেকেই শ্রাবণ মাসের না প্রথম সোমবারটা উপোস করে, শেষ সোমবারটা উপোস করে, হয়তো সব কটা সোমবারে উপোস করে, নির্জলা উপোসই থাকে। কিন্তু আমি ঠিক শিবরাত্রি বা এই শ্রাবণ মাসের সোমবার উপোস করি না, নিরামিষ খাই আর এমনি ঠাকুরের মাথায় সুন্দরভাবে জল ঢালি, পুজো করি। আসলে যেটা করিনি সেটা নতুন করে আর করতে না মন চায় না। ভক্তি ভরে যেটুকু হয় সেটুকুই ভালো। এই শ্রাবণ মাসে আস্তে আস্তে আমার মনে পড়ে যায় আমাদের উল্টো রথে আমাদের মা মনসা বায়না দেওয়া হয়ে গেছে। তো এই শ্রাবণ মাস এলে আমাদের বাড়িতে একটা পুজো রব চলে আসে। কত কেজি চালের পোলাও হবে, কত কেজি কী হবে, কখন প্যান্ডেলের লোক আসবে, কখন ঢাকিয়ালাকে ফোন করতে হবে, এই করতে করতে আমাদের শ্রাবণ মাসটা কিন্তু বেশ ভালোই কেটে যায়। আর শ্রাবণ মাস বলে না, বাড়িতে যদি কারোর কোনো পুজো থাকে, সামান্য যদি লক্ষ্মী পুজোই থাকে, তাতেও দেখবে কত আয়োজন ব্যয়োজন। পুজো বলার কি আছে, বৃহস্পতিবারের পুজোটাই ধরো না, কত রকম আর আয়োজন ব্যয়োজন সমস্ত কিছু থাকে। আর এইখানে দেখো আমি সুন্দর করে শিব ঠাকুরের একটু অভিষেক করে নিয়েছি, নিজের সাধ্য মতন নিজের হাতের কাছে যা জোগাড় পেয়েছি তাই করেছি। আর তোমরা সবাই আশা করছি এরকমভাবেই পুজো করো, নিজেদের সাধ্য মতন নিজেদের জোগাড় মতন পুজো করি। পুজো করাটা, ভক্তি আসাটা নিজের মনের ভেতর থেকে আসে। তো আজকে এইভাবেই আমি আমার পুজোটা কমপ্লিট করলাম। যা যা হাতের কাছে ছিল সব কিছু দিয়েই পুজো কমপ্লিট করলাম। কিন্তু বিশ্বাস করে এই পুজোটা করে না মনটা শান্ত হয়ে যায়, আর কিছুই নয়। এমনিতেই শ্রাবণ মাসটা হলো বাবার দয়ার মাস। বাবার খুব দয়া হয়েছিল এই শ্রাবণ মাসটাতে। বাবা এই শ্রাবণ মাসের কিন্তু অনেক গল্প, অনেক কাহিনী আছে। বাবা এই সময় কিন্তু অমৃত মন্থন থেকে যে বিষটা উঠেছিল, সেই বিষটা পান করে পুরো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচিয়েছিলেন। তো তার জন্য তার শরীরে ভীষণ জ্বালা পোড়া হয়েছিল, তাই তাকে এই মাসটাতে এত জল ঢেলে, দুধ ঢেলে, মানে ঠান্ডা করার এত চেষ্টা করা হয়। তো আমরাও সেটাই করি, সকলেই তাই। কিছু কিছু গল্প সবার জানা, কিছু কিছু গল্প হয়তো অজানা। তো তোমরা বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। অনেকেই আছো যারা হয়তো ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না বা লাইক করো না, প্লিজ একটু লাইক করে দিও, একটু কমেন্টে হর হর মহাদেব লিখে দিও, ভালো লাগবে। আর এইখানে তোমরা এবার অনেকেই বলতে পারো যে শিব ঠাকুরকে কেশরী চন্দন দিতে হয়। কেশরী চন্দনটা আমার বাড়িতে রয়েছে, বাট দিদি আমার পুরো বাঙালিয়ানা, ও এই চন্দনটাই ইউজ করো, এই চন্দনটাই ও দেয়। আর দেখো এই যে প্রথমেই বললাম ভিডিও শুরুতে যে বর্ষার ওয়েদারের জন্য কোনো আকন্দর মালা আমরা পাইনি, তো ওই জন্য আমরা রজনী মালাই দিয়েছি। দেখো ঠাকুরকে পার্টিকুলার এরকম কোনো কিছু দিতেই হবে, না দিলে পুজো সম্পূর্ণ হবে না, এই রকম তো কোনো কথা নেই। তো ওই যে বললাম ভক্তি ভরে যেটুকু পেরেছি, যেমন পেরেছি সেইটুকুই কিন্তু আমি আমার ভগবানকে ডাকার চেষ্টা করেছি। এই মাসের শেষে মানে সংক্রান্তির দিন শ্রাবণ মাসের আমাদের বাড়িতে মা মনসার পুজো হয়। তো সেই পুজোটাও তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার খুব পুরনো বন্ধু রয়েছে তারা তো জানোই। আর এর মধ্যে একদিন আমরা আমাদের যে পাল কাকু রয়েছে তার বাড়িতে যাব, তার বাড়িতে না মানে তার দোকানে আর কি যাব, যেখানে ঠাকুর তৈরি হচ্ছে। ঠাকুর কত দূর কি তৈরি হলো সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। আর আমাদের কাছে আমাদের মা মনসা কিন্তু ঠাকুর নয়, কোনো দেবী নয়। আমাদের কাছে আমাদের মা মনসা হলো হচ্ছে গিয়ে আমাদের, কি বলবো, মণি বলতে পারো। আমার দিদির মেয়েও মণি বলে, আমরাও মণিই বলি, আমাদের মণিমা।
তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই আমার আগামী দিনের ভিডিওগুলো পেতে আমার পেজটাকে কিন্তু একটুখানি ফলো করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। এইখানে আমার নান্দও চলে এসেছে পুজো দেখতে, দেখো পা দুটো দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট পা। আর এখানে আমরা ধূপ ধীপ জ্বালিয়ে সুন্দর করে পুজো কমপ্লিট করেছি। দিদির ঠাকুর ঘরের জায়গাটা মানে অনেকটাই এখন ছোট হয়ে গিয়েছে, কারণ নানুর জন্য বা নান্দুর জন্য খাট কেনা হয়েছে, সেই কারণে। তো ওই জন্য দিদিকে বললাম, দিদি তুই আরতিটা কমপ্লিট কর, আমি ঠাকুরটা নমস্কার করে যাই রান্নাবান্নার দিকে। রান্নাবান্নাটাও তো এগোতে হবে, সেটাও করা প্রয়োজন। আগে ঠাকুরের সেবা হয়ে